বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুক্তি যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিহারিস হাসপাতালে, বিহার চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রে। আমাদের আসলে এই দুঃসময় যাচ্ছে, বাজার সংকটের এই মুহূর্তে আসলে আমাদেরকে দুবাই প্রবাসী নবী ভাই কিছু বাজার পাঠিয়ে যে হাসপাতালকে সহায়তা করছে, জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। অ্যাজ ইউজুয়ালি আমাদের নিয়ম যে কেউ কোনো কিছু দিলে তাহলে আমাদের পেজে অবশ্যই এটা আমরা শো আপ করে দিই এবং কি পেয়েছি সেটা এন্ট্রি হয়। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি এবং অন্যরাও যাতে উৎসাহ পায় এবং যে কেউ আসতে পারে এবং যে কোনো মানুষ যে কোনো কিছু দিয়ে এই বেয়ারিশ মা বাবাদের পাশে থাকতে পারে। এখানকার কোনো চাল ডাল তেল পেঁয়াজ এখানে আমরা কিছু খাই না, শুধুমাত্র বেয়ারিশ মানুষ যারা তাদের খাবার জন্য এই আয়োজন এগুলো করে যাবে এবং এখান থেকেই রান্না বান্না হয়ে তাদের তিন বেলা খাবারের রসদ যোগাবে। এই বেয়ারিশ মা বাবাদের পাশে থাকার জন্য স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুধের প্রবাসী ভাইকে এই বাজারগুলো দিয়ে বেয়ারিশ মা বাবাদের পাশে অবস্থান নিয়েছে। বেয়ারিশ হাসপাতালের হয়ে আল্লাহ পাক ভবিষ্যতে যাতে ওনাকে এই ধরনের আরো বেশি বেয়ারিশ হাসপাতালের সাথে সম্পৃক্ত থেকে বেয়ারিশ মা বাবাদের সেবা করার মতো তৌফিক দান করে। আমাদের সাথে রয়েছে আমাদের বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য জনাব রতন ভাই। রতন ভাইকে অনুরোধ জানাচ্ছি দুধের প্রবাসী ভাইকে উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি নুরুল নবী ভাইকে, যে নুরুল নবী ভাই আমাদের এই বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের পাশে থেকে যে বেয়ারিশ মা বাবাদের জন্য যে খাবারের জন্য যে বাজারগুলো দিয়েছে। আমি আমার অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা ভাইয়ের জন্য। আমি আশা করি যে সবসময় ভাই আমাদের পাশে থাকবে, যে আমাদের আপনি যে আশা নিয়ে তৈরি ভাইয়ের মাধ্যমে যে আজকে বাজারগুলো দিয়েছেন, এর আগেও দিয়েছেন। তো আমি আহ দুহাত জোর করে প্রার্থনা করি যাতে আপনার মনের আশা পূর্ণ হয় এবং এই বেয়ারিশ মা বাবাদের পাশে সবসময় আপনার থাকবেন, আছেন, আগেও ছিলেন, ভবিষ্যতে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাই। আমার পাশে রয়েছে বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের ম্যানেজার সাইদুল ইসলাম তৈয়ব। তার মাধ্যমেই মূলত এই বাজারগুলো সম্পন্ন হয়েছে। ওকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিভাগের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমি আমার ছোট ভাই দুবাই প্রবাসী নন্দীকে। আমাকে মুর্শিদে ফোন দিছিল মেসেঞ্জারে যে কি অবস্থা, কি দেশের অবস্থা কেমন, ভালো আছিস কিনা। আমাদের মন খারাপ কেন যে আমাদের হাসপাতালে খাদ্য সংকট এখন। তো বলছিল আমার আগে বলবি না খাদ্য সংকট, ও আমার বলছে খাদ্য সংকট প্রথমে ওর গেলে কি কারণ না বলার আগে। তো বলছে ঠিক আছে, ওদের একটা বাকি ফোন আছে, ওখানে গিয়ে যা যা লাগে নিতে বলছে, আমি গিয়ে আজকে নিয়ে আসছি। ধন্যবাদ জানাচ্ছি ভাইকে, আমার খবর দেখে ধন্যবাদ। ধন্যবাদ তৈয়বকে। ইনশাআল্লাহ ভবিষ্যতে যাতে দূরদর্শন অনুযায়ী আমাদের পাশে থেকে নিউজ রেখে মানুষদের কল্যাণে ওনার সামনে পথ চলা আরো সুগম হোক। ওনার রুজি রোজগার বরকত এবং ওনার পরিবার সবাইকে আল্লাহ পাক আমাদের পাশে থাকার জন্য ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সুন্দর কাটুক ওনাদের সময়গুলো এবং ভবিষ্যতে যাতে আমাদের পাশে আরো বেশি করে দাঁড়াতে পারে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।